ব্যাংকে ৫১,০০০ কোটি টাকা দেনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। দেশে অনলাইন জুয়ায় জড়িত ৫০ লাখ মানুষ। কোটি টাকার বকেয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন। অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ভাইরাল, জেলা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি। অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ। স্বর্ণ চোরাচালান মামলা, সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান কারাগারে। প্রসাদে বিষক্রিয়ায় শিশুর মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন ২৪ জুনের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোই দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কাছে ৫১,৩৯১ কোটি ৮৯ লাখ টাকা পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ সংসদ অধিবেশনে লিখিত এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৫৬টি প্রতিষ্ঠানের তালিকা দেন। এর মধ্যে সবচেয়ে বেশি পাওনা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে প্রায় ১৫,৫৫০ কোটি টাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েছেন। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এটাতে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা, এমনকি অনেক বয়স্ক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিও এর মধ্যে আসছেন। উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা অবৈধ জুয়া সাইটগুলোকে ব্লক করার চেষ্টা করছি, পাশাপাশি একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। মোট ২,৬০০টি জুয়ার সাইট ব্লক করা হয়েছে। এখন মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করা হচ্ছে। ১,২৮ লাখ টাকার বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক আছে। আজ সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানিয়েছেন পিডিবি। যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রতারণা এবং অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ভাইরালের ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ দুপুরে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজিব নওশদ পল্লব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সম্পাদক বরাবর সুপারিশ করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহের শনিবার থেকেই এক তরুণীর সঙ্গে ছাত্রলীগ নেতা তরিকুলের একান্তে কাটানো ভিডিও ফুটেজ এবং আপত্তিকর শব্দ ব্যবহার করে হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে গ্রামীণ ক্লিনিক নামে একটি ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা এবং অপচিকিৎসায় রিমা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জানাজানি হলে ক্লিনিকে তালা লাগিয়ে পালিয়ে গেছে কর্তৃপক্ষ। স্বর্ণ চোরাচালান মামলায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার খুলনা মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান আলফা, কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। উপজেলা চেয়ারম্যান আলফা স্বর্ণ চোরাচালান মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের এনএনএস বিভাগের আয়োজনে যশোরে পুষ্টির জন্য মাল্টি সেক্টরাল কোলাবোরেশন এবং কোঅর্ডিনেশন সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুল সাদিক রাসেলের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যশোরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, ইসলামী ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাসিম সহ জেলা পুষ্টি কমিটির সদস্য ও যশোরের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাঁচতে শেখার চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের উদ্যোগে সোমবার যশোর বাঁচতে শেখা মিলনায়তনের প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গামেজ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি কাজী নাবিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী। সাতক্ষীরা কালীগঞ্জের বাসন্তী পূজা মন্দিরের খিচুড়ি প্রসাদের
বিষক্রিয়াতে কাব্য দত্ত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 25 জন। অসুস্থ হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্তত আরও 25 জন। শনিবার রাতে মন্দির প্রাঙ্গণে পূর্ণিমা তিথি উপলক্ষে পূজা অর্চনা ও কীর্তন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।